তো আজকে আমি এই যে আমের আচারের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তেলটা একটু বেশি করে দেবেন। তো এখানে আছে কালো জিরে আর গোটা জিরা, এগুলো দিয়ে দেবো আমি তেলের মধ্যে। দিয়ে দেবো আমি কিছু করে রেখেছিলাম পেঁয়াজ, সাথে সাথে দিয়ে দেবেন আদা গ্রেট করে রেখেছিলাম। এখানে রেখেছি রসুন কুচিটাও দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি। ভাজা হয়ে গেছে, তো দিয়ে দেব হাফ চামচের মতো লবণ, হাফ চামচের মতো হলুদ, দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়া, কালারের জন্য লাল লঙ্কা গুঁড়ি, কালারটা ভালো আসবে। দিয়ে দেবো সামান্য একটু চিনি, কেননা এটা আমাদের টক মিষ্টি ঝাল সবই দরকার। দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা, খুব বেশি একটা না, ব্যাস। এইবার আমি এই যে ডুমো ডুমো করে রেখেছি বেগুন, এটাকে এখানে দিয়ে দেব। একদম লো ফ্লেমে করছি, কেননা হাই ফ্লেমে করবেন না, জ্বলে যাবে মশলা সব। তো এটাকে আমি ঢেকে ঢেকে করব, হাতে একটু সময় নিয়ে করবেন আপনারাও। তো ঢাকনাটা সরিয়ে দেখি, দেখেন খুব সুন্দর হয়ে গেছে কালারটা। একটু টক টক ভাব হওয়ার জন্য ওই যে সামান্য অল্প ভিনিগার। এই যে আমটা আমি বের করে রেখেছিলাম, তো আমি এটাকে একটু থেতো করে নিয়েছি। তো আপনারা একটু থেতো করে নেবেন, আর সব থেকে লাস্টে দেবেন, কিন্তু যখন হয়ে যাবে লাস্টে দেবেন, না হলে সিদ্ধ হবে না বেগুনটা। ফার্স্টে দোকানে আমি আমটা বন্ধ করে দেবো। তো দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য ধনিয়া পাতা। এই যে এটা আমার ফাইনাল লুক বেগুনের। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, আর বাড়িতে একবার কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন এইভাবে বানিয়ে খাওয়ার। কিচ্ছু লাগবে না, শুধু একটু তেলটাই একটু বেশি লাগবে, আর কিচ্ছু লাগবে না। তো বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তো একটা লাইক করবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমাকে ইনস্টাগ্রামে আর ফেসবুকে কিন্তু ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।